আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, আশা করি সকলের পড়াশোনা ভালো চলছে। আমি ফারুক আহমেদ, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আজকে আপনাদের সাথে আলোচনা করব পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে যে মেইন পার্থক্যটা। আমরা একটি সেন্টেন্সের মধ্যে পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ আমরা চিহ্নিত করতে পারি না। তো সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো তিনটি রুলসের মাধ্যমে আমরা এই দুটোকে আলাদা করে ফেলবো। ঠিক আছে? তো আজকে আমাদের মেইন টপিক হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন নিয়ে। তো বেশি দেরি না করে ক্লাসটি শুরু করে দেই। আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করার সময় একটি শ্রেণী বিভাগ করেছিলাম, যে শ্রেণী বিভাগের মধ্যে একটি আমরা পেয়েছিলাম পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের মধ্যে দুটি অন্যতম বিষয় অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য খুব জরুরি একটা বিষয়, সেটি হচ্ছে পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ। তো পজিটিভ প্রোনাউন কোনগুলো এবং পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো সেগুলো আমরা দেখব। পজিটিভ প্রোনাউনের মধ্যে রয়েছে হিজ, হার্স, ইটস, ইয়োর্স, দিয়ার্স, মাইন, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। আর আমরা দেখব পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো হয়। মাই, আওয়ার্স, ইয়োর, হিজ, হার, ইটস, দিয়ার, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তো এগুলো আমরা একটি সেন্টেন্সের মধ্যে যখন পাবো তখন আমরা কিভাবে আলাদা করব, তার প্রথম রুলস হচ্ছে রুলস নাম্বার 1। পজিটিভ প্রোনাউন পজিটিভ প্রোনাউন সেন্টেন্সে প্রেডিকেট হিসেবে বসে। পজিটিভ প্রোনাউন সেন্টেন্সে প্রেডিকেট হিসেবে বসে। কিভাবে প্রেডিকেট হিসেবে বসে? একটি সেন্টেন্স আমি লিখছি, দিস বুক ইজ মাইন। আচ্ছা, এই যে মাইন শব্দটা, মাইন একটি প্রোনাউন, সেটি হচ্ছে পজিটিভ প্রোনাউন। এটি কিন্তু একটি সেন্টেন্সের প্রেডিকেট অংশে বসেছে। ঠিক আছে? আর একটি পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ সংক্ষিপ্ত করে লিখছি পজিটিভ অ্যাডজেক্টিভ। একটি পজিটিভ অ্যাডজেক্টিভ একটি সেন্টেন্সে ডিটারমিনার হিসেবে বসে। একটি সেন্টেন্সে ডিটারমিনার হিসেবে বসবে একটি পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা উদাহরণে দেখি। দিস ইজ মাই বুক। এখানে এই মাই শব্দটি হচ্ছে একটি পজিটিভ অ্যাডজেক্টিভ। এই যে এখানে এই মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, একটি নাউনকে নির্দেশ করছে এবং সেটি কিন্তু একটি ডিটারমিনার হিসেবে বসেছে। প্রথম পার্থক্য কিন্তু গেল। দ্বিতীয় পার্থক্যটা আমরা দেখি। পার্থক্য 2। এই পজিটিভ প্রোনাউন নাউন কে রিপ্লেস করে। নাউনকে রিপ্লেস করে, একটি নাউনের রিপ্লেসমেন্ট হিসেবে বসবে। যেমন আমরা বলতে পারি দিস পেন ইজ ইয়োর্স। আচ্ছা, এখানে একটি নাউনের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু বসেছে। আবার
যখন আমরা পজিটিভ অ্যাডজেক্টিভে দেখব, পজিটিভ অ্যাডজেক্টিভে দেখব, তখন আমরা দেখি কি দেখা যায়। একটি উদাহরণ, দিস ইজ ইয়োর পেন। ইয়োর শব্দটি একটি পজিটিভ অ্যাডজেক্টিভ। এই শব্দ দিয়ে কিন্তু আমরা পেনকে ডিসক্রাইব করেছি। একটি নাউনকে ডিসক্রাইব করার জন্য আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করি, আর রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করি পজিটিভ প্রোনাউন। ঠিক আছে। পার্থক্য নাম্বার 3, পজিটিভ প্রোনাউন এর পর নাউন বসে না, কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ এর পর নাউন বসে। পজিটিভ প্রোনাউনের পর কোনো নাউন বসবে না, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটি নাউন থাকবে। আমরা উদাহরণের মাধ্যমে দেখি। এর আগের উদাহরণটা আমরা দেখি, দিস পেন ইজ মাইন। দিস ইজ মাই পেন। আচ্ছা, এখানে মাই শব্দটা একটি প্রোনাউন, এখানে মাই শব্দটা একটি প্রোনাউন। আমাদের বলা হয়েছে যে একটি পজিটিভ প্রোনাউনের পরে কোনো নাউন বসবে না, এবং একটি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটি নাউন বসবে। এটার পরে কোনো নাউন নেই, এটার পরে একটি নাউন আছে। ঠিক আছে। তো এই তিনটি পার্থক্যই হচ্ছে পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে মেইন পার্থক্য। আশা করি আপনাদের এই কনফিউশনটি দূর হয়ে গেছে। আজকের ক্লাস এ পর্যন্তই ছিল পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে মেইন পার্থক্যটা খুঁজে বের করা। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। আর যদি আমাদের চ্যানেলটিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সকলকে।